এইভাবে করলার রেসিপি বানিয়ে খেলে বাকি সমস্ত রেসিপিই ভুলে যাবে। একদম ইউনিক করলার এই রেসিপি বাচ্চারাও কিন্তু রীতিমতো চেয়ে খাবে। কিভাবে বানাচ্ছি দেখে নাও আজকের এই ভিডিওটিতে। তো এখানে আমি দেখো সবার প্রথমে নিয়ে নিয়েছি করলা। করলাটা আমি গোটা অবস্থাতেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো করলার সাইজটা ঠিক এই রকম নিতে হবে, মানে খুব বেশি ছোট না আবার খুব বেশি বড়ও নয়। যদি বেশি বড় করলা হয়ে যায় তাহলে ভেতরের দানাগুলো দেখবে বেশ বড় বড় হবে, খেতে ভালো লাগবে না। তাই এই রকম মিডিয়াম সাইজের বা এর থেকে একটু ছোট সাইজের করলা নিতে হবে। এবার আমরা করলাটা কেটে নেব। তো প্রথমে করলার ওপরটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে করলা খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। এইভাবে আমরা করলাটাকে একটু পাতলা পাতলা করে কেটে নেব। আজকে যেভাবে করলা বানিয়ে দেখাবো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু রীতিমতো চেয়ে খাবে, কারণ এই করলাতে কোনো রকম তিতও যেমন থাকবে না, তেমনি দারুণ টেস্টি হবে, একদমই ইউনিক। আর দেখো করলাটা আমি কিভাবে কেটেছি, এইরকম একটু পাতলা করে কাটতে হবে। যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে করলা ভর্তা হয়ে যাবে, আর যদি খুব বেশি মোটা থেকে যায় তাহলে করলাটা রান্না হতেও টাইম লাগবে। তো প্রত্যেকটা করলা আমি একদম এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর করলাটা এইভাবে কাটার আরও একটা সুবিধা আছে, এর মধ্যে যদি কোনো মোটা দানা থেকে যায় তাহলে সেই দানাটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। এর পরের স্টেপেই তোমরা সেটা দেখতে পাবে। এর মধ্যে এবার দিয়ে দেবো নুন। এখানে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি না, তো পরিমাণ মতন আমি এখানে 2 চামচ নুন দিয়েছি। এবার নুনটাকে দিয়ে করলার সাথে খুব ভালো করে মাখিয়ে দেবো। এইভাবে মাখিয়ে নিয়ে আমরা এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এই নুন মাখিয়ে রাখলে করলার মধ্যে তেতো ভাবটা একদমই থাকে না। অন্যদিকে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। 2 রকমের দেখো আমি পেঁয়াজ রেখেছি। একটা পেঁয়াজ আমি চপ করে নিয়েছি আর একটা স্লাইস করে কেটেছি। কুচনো পেঁয়াজটা আমরা রান্নাতে দেবো, আর স্লাইস করে যেটা কেটেছি সেটা ম্যারিনেশনে দেবো। নিয়েছি এখানে বড় চামচের 1 চামচ আদা কুচি, বড় চামচের 1 চামচ কুচনো রসুন আর কাঁচা লঙ্কা। অন্যদিকে দেখো 15 মিনিট পর করলা থেকে দেখো বেশ জল ছেড়ে দিয়েছে। এরপর যে মেন কাজ সেটা হচ্ছে করলার জলটাকে এইভাবে হাতে যতটা জোর আছে এরকমভাবে প্রেস করে পুরো জলটাকেই বার করে দিতে হবে। মানে করলার মধ্যে কিন্তু এতটুকু জল থাকবে না। তো আমি করলার জলটাকে পুরো চেপে বার করে নিয়েছি। এখন করলাগুলো কিন্তু একদমই ড্রাই, আর দেখো অনেকটা সফট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি 1 কাপের থেকে একটু কম পরিমাণে একদম ঘন দই। দইটা যখন ব্যবহার করবে দেখে নেবে যেন দইয়ের মধ্যে জল ব্যাপারটা না থাকে। যদি দইয়ের মধ্যে জল থাকে তাহলে ছাঁকনির মধ্যে দইটাকে ঢেলে রেখে দেবে, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। তো দই দিয়ে দিলাম, কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ, আর রঙটা যাতে খুব ভালো আসে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। কাসুরি মেথি দিয়েছি, সেটাও 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এখানে আজওয়াইন হাতের মধ্যে একটুখানি ঘষে নিয়ে তারপর দিয়েছি। আর দিয়েছি সর্ষের তেল। তোমরা যদি সর্ষের তেল ব্যবহার না করো তাহলে সর্ষের তেলটা হালকা একটুখানি গরম করে নিয়ে তারপর দিতে পারো। আর যদি একদমই দিতে না চাও তাহলে যে কোনো নর্মাল তেল ব্যবহার করতে পারো। এরপর আমরা সব কিছুই খুব ভালো করে মেখে নিয়েছি। আচ্ছা, এবার এই মিশ্রণটার মধ্যে বাইন্ডিং আনার জন্য দিয়ে দিচ্ছি এখানে এই যে ভাজা ছোলা। এই ভাজা ছোলার খোসা ছাড়িয়ে আমি এই ভাজা ছোলাটা গুঁড়ো করে নিয়েছি। তোমরা যারা রান্না করতে পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই এরকম ভাজা ছোলার গুঁড়ো বাড়িতে রাখবে, এটা কিন্তু অনেক কাজে লাগে। আর যেহেতু আমরা কলাটা চিপে পুরো জলটা বার করে দিয়েছিলাম তাই এর মধ্যে আরও একটু নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কলার গায়ে কিন্তু পুরো মিশ্রণটা খুব ভালোভাবে লেগে গেছে। এবার এই মশলা মাখানো করলা আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা তাওয়া। যে তাওয়াতে বাড়িতে আমরা রুটি বানাই সেই তাওয়া বসিয়ে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিলাম। এরপর একটা একটা করে করলা আমরা এই তাওয়ার মধ্যে বসিয়ে দেবো। আমরা এখন করলাগুলোকে সেঁকে নিচ্ছি এইভাবে সেঁকে নিলে যেমন একটা স্মোকি ফ্লেভার আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা চাইলে গ্রিল তাওয়াতে দিয়েও কিন্তু করতে পারো, তাতেও দারুণ একটা কালারও আসে আর দেখতেও খুব সুন্দর হয়। তো যেহেতু আমার বন্ধুদের সবার বাড়িতেই হয়তো গ্রিল তাওয়া না থাকতে পারে, তো সেই জন্য আমি এরকম নর্মাল রুটির তাওয়াতেই বানিয়ে দেখাচ্ছি। তো একে একে বসিয়ে দিয়েছি, আর যেদিক থেকে আমরা করলাগুলো
তাওয়ার মধ্যে দেওয়া শুরু করেছি সেদিক থেকেই কিন্তু উল্টাতে থাকবো। তাতে কি হবে, আমাদের সেই দিকটা খুব ভালোভাবে কুক হবে। একটুখানি তেল ব্রাশ করে দিয়ে করলাগুলোকে এরকম চাটুর মধ্যে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নিয়েছি 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর এরপর একটু জল ছিটিয়ে দিলাম, আবার চাপা দিয়ে এটাকে আরও 1 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে আছে। লো ফ্লেমে 1 মিনিট চাপা দিয়ে কড়াটা রেখে দিয়েছিলাম। তো একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, একই রকমভাবে আরও একটা ব্যাচ আমি ভেজে নিয়েছি। আর দেখো ফ্রেন্ডস, কড়াটা ফ্রাই হতে হতে আমরা মোটামুটি অনেকগুলো খেয়ে নিয়েছিলাম, তাই পরিমাণটাও কমে গেছে। আচ্ছা, এখানে আমি আবারও বলে দিচ্ছি, করলা কাটিংটা কিন্তু একদম পাতলা করতে হবে, আর পুরো জলটাকে একদম চিপে বার করে নিতে হবে। তাহলে দেখবে করলার মধ্যে কোনো রকম তেতো ভাব থাকবে না। এরপর দেখো, এটা কিন্তু একটা প্রপারলি ডিশ। এটা কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে, একটু চাট মশলা একটু বিট নুন ছড়িয়ে এমনিই খাওয়া হয়ে যাবে। তবে এটাকে আরও টেস্টি, আরও চটপটা, আরও মজাদার করার জন্য আমরা এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে তেল দিয়েছি বড় চামচে 3 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমরা দিয়ে দেবো যে পেঁয়াজটা আমরা চপ করে রেখেছিলাম, সেই চপিং পেঁয়াজটা দেওয়ার পর 20 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম রসুন, বড় চামচের 1 চামচ। রসুনটাকে দিয়েও খুব ভালো করে এবার ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর রসুন যখন একটু ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি আদাটা প্রথমে দিলে কিন্তু তেতো হয়ে যাবে, তাই পেঁয়াজ রসুনটা ভাজার পর আদার ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সব কিছুকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। যখন দেখবি পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আমি এখানে 2 চামচ করে দিয়েছি, আর বাকি মশলাগুলো 1 চামচ করে দিয়েছি। এবার যে পেঁয়াজটা আমরা স্লাইস করে কেটেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজ দেওয়ার কারণ একটাই, আমরা কিন্তু এই স্লাইস করা পেঁয়াজটাকে কুক করব না, মানে পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না। পেঁয়াজ যদি খুব বেশি ভাজা হয়ে যায়, তাহলে তার মধ্যে যে মিষ্টটা থাকে সেটা কিন্তু চলে যায়। আর আমাদের এটাই দরকার, যাতে পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি থাকে, খেতে বেশ ভালো লাগবে করলার সাথে। এরপর এর টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে মৌরি গুঁড়ো। 1 চামচ মৌরি হালকা একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। মৌরি গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আসবে এই রান্নাতে। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দিয়ে দিলাম এবার করলা দিয়ে অল্প সামান্য একটু জলের ছিটে দিয়ে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিয়েছি, আর আমার অল টাইম ফেভারিট কুচনো ধনেপাতা। ব্যাস, রান্নাটা কিন্তু আমাদের একদম শেষের দিকে। আমি চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। তো তন্দুরি করলা আমাদের একদম রেডি। তো করলার দারুণ একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। আশা করি পরিবারের সকলে কিন্তু খুব পছন্দ হবে। তেতোর জন্য যারা করলা খায় না রীতিমতো, তারাও কিন্তু চেয়ে খাবে। আর শুধু ভাতের সাথে না, রুটি পরোটার সাথেও দারুণ লাগবে খেতে। এইরকমভাবে করলার সবজি বানিয়ে তোমরা অফিসের লাঞ্চ বক্সও কিন্তু প্যাক করে দিতে পারো। সকলে কিন্তু খুব পছন্দ হবে আর রেসিপি জানতে চাইবে। তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, কমেন্ট করো। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকন কিন্তু প্রেস করে রাখবে, তাহলে চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।